কম্পিউটার, এত কিছু চারদিকে এত ডিস্ট্রাকশন, পড়াশোনাটা করা সব কঠিন। গুড মর্নিং এভরিওয়ান, আমাদের কুহুতানে সবাইকে স্বাগতম। আজকে সকালের ব্যস্ততা শুরু হয়ে গেছে, কিন্তু কুহু তো স্কুলে চলেই গেছে, তানও আজকে স্কুলে চলে গেছে। ওর স্কুলে আজকে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন, সেই জন্য আজকে মর্নিংয়ে স্কুল আছে। চলুন আগে বিছানাটা পরিষ্কার করে নিই। জানো, আমার সবসময় মনে হয় ঘরের মধ্যে বিছানাটা যদি পরিষ্কার থাকে মনটা একটু হালকা লাগে। বাইরের পৃথিবী যতই এলোমেলো হোক, ছোট ছোট গুছিয়ে নেওয়া জিনিসগুলোই যেন মনকে শান্তি দেয়। আজ আবার মাধ্যমিকের রেজাল্ট, সেই নিয়েই হচ্ছে মনের মধ্যে কীরকম আমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সময়কার কথা মনে পড়ে গেল। কত চিন্তা, কত ভয় মনের মধ্যে কাজ করতো, যদি একটু কম নাম্বার পাই তাহলে মা বকাঝকা করবে। সমাজে এই মার্কস নিয়েই কত চাপ, কত কম্প্যারিজন। কিন্তু আমি মনে করি যদি একটা রেজাল্ট কখনো মানুষের জীবনকে কি আদৌ পুরো ডিফাইন করতে পারে? রবীন্দ্রনাথের ওই গানটাই সব থেকে ভালো, ওই কথাটাই যে যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে। আসলে একলা চলার শিক্ষাটাই সব থেকে জীবনের বড় শিক্ষা। ওই ও বোধহয় বাজার করে ঢুকলো, চলুন একটু চা নিয়ে বসি। লোকে যে এত স্টুডেন্টরা এত এত নাম্বার পাচ্ছে, তাহলে কি হবে? তাহলে কি করবে এবার, কি করবে বলো? কোনো স্ট্রিমে ভর্তি হয় না, চান্স পাওয়া নিয়ে তো এখন সমস্যা খুব একটা বেশি নেই। এখন তো যে স্ট্রিম চাই মোটামুটি পেয়ে যায়। ফিজিক্স, ম্যাথ সবেতেই সিট ফাঁকা থাকে কলেজগুলো, ইঞ্জিনিয়ারিংয়েরও সিট, শুধু ডাক্তারিটাতে সব থেকে বেশি কম্পিটিশন। আসল ব্যাপার হলো যে সে কি করতে চাইছে। সুযোগ অনেক বেশি যে এই পড়তে চাই অতগুলো, কিন্তু খাটতে না চাইলে কোনো কিছু পড়ে কিছু হবে না। খাটতে হবে, ভালোবেসে খাটতে হবে, খাটতেও হবে না, ভালোবাসতে হবে। সাবজেক্টে ভালোবাসলে এমনিই সে ওটা নিয়েই পড়ে থাকবে, সেটাকে আমরা খাটা বলে থাকি। খাটার তো প্রয়োজন পড়বে না, ওটা ভালোবেসে কাজ করবে, সেটা হয়ে যাবে যদি সে পড়ার ইচ্ছা। তাহলে আমরা পড়াশোনা নিয়ে থাকতাম। এখনকার ছেলেমেয়েদের এত সরঞ্জাম আছে হাতে যে তারা পড়াশোনায় ফোকাস হওয়াটা খুব কঠিন আছে। যারা ভালো নম্বর পাচ্ছে অবশ্যই তাদেরকে তারা এক্সেপশনাল। তারা যে ভালো নম্বর পাচ্ছে মানে তারা এখনো পড়াশোনার ইচ্ছাটা ভালোভাবে রয়েছে, সেটার জন্য তারা এক্সেপশন, ব্যতিক্রম। কিন্তু মোবাইল, কম্পিউটার, এত কিছু চারদিকে এত ডিস্ট্রাকশন, পড়াশোনাটা করা সব কঠিন। আর ফোকাস না হলে বেশি দূর যাওয়া যাবে না। এমনিতেই কাজকর্ম আগের মতো অন্যরকম হয়ে গেছে, আগের থেকে অন্যরকম হয়ে গেছে। তো ভালো কিছু করতে গেলে কিন্তু ভালোবেসে করতে হবে। আমাদের গল্প এরকম চলতেই থাকবে। চলুন এবার একটু কাজ করা যাক। দুটো ইনডোর প্ল্যান্ট অর্ডার করা ছিল, সেইগুলো এসে গেছে। চলুন ওগুলোকে একটু বসানোর ব্যবস্থা করি। গাছের একটা কি অদ্ভুত শক্তি না? ওরা কীরকম চুপচাপ বড় হয়, কারোর সাথে কোনো কম্পিটিশান নেই, কারোর কাছে কিছু প্রমাণ করার তারা নেই, শুধু নিজের মতো বেড়ে ওঠে। কখনো কখনো মনে হয় মানুষই যদি একটু গাছের মতো হতে পারত, কম জাজমেন্ট, বেশি গ্রোথ। বাড়িতে টবগুলো অনেকদিন থেকে কেনা পড়েই ছিল, কিন্তু ব্যবহার করা হচ্ছে না। তাই জন্য দুটো টব নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে চলুন বাগান থেকে মাটি আনতে যাব।
কালকে বৃষ্টি হয়েছে, মাটিটা নরমই আছে। মাটিটা ভালো করে কুপিয়ে নিয়ে নিই টবের মধ্যে। একটু পাতা ফাতা এসব পড়ে আছে। বাগানে কাজ করব কি, এত মশা না, এখানে মশাই সব রক্ত শেষ করে দেবে। বিকেলে ছেলেকে জিমন্যাস্টিক ক্লাসে দিয়ে একটু গঙ্গার পাড়ে বসেছিলাম। তখন মায়ের কথা একটা মনে পড়ছিল, এই যে এখন ব্যস্ত আছিস, এই সময়টাই সব থেকে বেশি সুন্দর। যখন আমার মতো হবি তখন আর কিছুই ভালো লাগবে না। এই অগোছালো ব্যস্ততার মাঝখানেই হয়তো জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত লুকিয়ে থাকে। ওশোর একটা কথা খুব ভালো লাগে, ইফ ইউ লাভ ইউর সেলফ সলিটিউড বিকামস বিউটিফুল। যদি তুমি একা থাকতে ভালোবাসো তাহলে একাকিত্ব তোমার ভয় লাগবে না, তখন শান্তি লাগবে। এই ছিল আমার ব্যস্ততম দিনের ছোট ছোট ভাবনা। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর আপনারা কি একা থাকতে ভালোবাসেন সেটাও কমেন্টে জানাবেন।